কেজি সয়াবিন থেকে সর্বোচ্চ ২০০ মিলিলিটার তেল পাওয়া যেতে পারে, কিন্তু সয়াবিন মেশিনে ঢোকানোর আগে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে নেওয়া হয়। ফলস্বরূপ 1 কেজি সয়াবিন প্লাস কেমিক্যাল থেকে মোটামুটি 1 লিটার তেল পাওয়া যায়, যেটা আসলে ভোজনযোগ্য তেল নয়, কেমিক্যালের মিশ্রণ। যদি শুধুমাত্র সয়াবিন থেকে তেল বের করে বাজারজাত করা হতো, সেক্ষেত্রে প্রতি লিটারের মূল্য হতো কয়েক হাজার টাকা। একইভাবে 1 লিটার ভেজিটেবল অয়েল তৈরি করতে 1 মিনি ট্রাক সবজি দরকার, যার বাজার মূল্য অর্ধলক্ষাধিক টাকা। আখের রস থেকে গুড় বানালে যে দাম হয়, বাজারে তার চাইতে সস্তায় সাদা চকচকে কেমিক্যালযুক্ত চিনি পাওয়া যায়। কিভাবে সম্ভব? আসলে ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে ঘটছেটা কি? কনজিউমারিজম আপনাকে সস্তায় সয়াবিন তেল, রিফাইন্ড চিনি, প্রসেসড চাল, রিফাইন্ড আটা ইত্যাদি খাওয়াচ্ছে বটে, কিন্তু হেলথ কেয়ারের নামে সুদে আসলে লাভ তুলে নেওয়া হচ্ছে। সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা এসব খাবার উচ্চ মাত্রায় প্রক্রিয়াজাত এবং পুষ্টিহীন, আর এগুলোই বাজারে সবচেয়ে সস্তা ও সহজলভ্য। কারণ এগুলো বিপুল পরিমাণে উৎপাদন, ট্রান্সপোর্টেশন ও স্টোরেজ সহজ, অনেক সময় সরকারি ভর্তুকি থাকে। আবার কর্পোরেট লবিং সরকারের খাদ্যনীতি প্রভাবিত করে, যেমন রিফাইন্ড ভোজ্য তেলের আমদানি বাধ্যতামূলক করা। ভোজনরসিক মানুষ এগুলো বেশি বেশি খায় এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, হাই প্রেশার, স্থূলতা, হরমোনাল সমস্যা, ক্যান্সার ইত্যাদি রোগে আক্রান্ত হয়। আর এখানেই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি লাভের খেলা। আপনি যখন ওইসব সস্তা খাবারের কারণে অসুস্থ হন, তখন আপনাকে যেতে হয় হেলথ কেয়ার সিস্টেমে। সেখান থেকে চিকিৎসা, ওষুধ, ল্যাব টেস্ট, সার্জারি ইত্যাদির মাধ্যমে দীর্ঘমেয়াদী মুনাফা উঠে আসে। কেননা সেখানে রোগ নিরাময় না করে উপশমের ব্যবস্থা করা হয়, যেন রোগী আজীবন অসুস্থ থাকে। ইনসুলিন, ব্লাড প্রেশার বা কোলেস্টেরল কমানোর ড্রাগসের বেশিরভাগই আজীবন খাওয়ার জন্য নকশাকৃত। কনজিউমার ক্যাপিটালিজম মানুষকে প্রথমে সস্তা খাবারে অভ্যস্ত করে, তারপর তাদের অসুস্থতাকে পুঁজি করে মূল লাভটা উসুল করে নেয়। এজন্যই আপনি বাজারে সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা এসব সস্তায় পান। অন্যদিকে হোল ফুড বা অপ্রক্রিয়াজাত প্রাকৃতিক খাবার, যেমন লাল চাল, ঘানির তেল, দেশি ফলমূল, শাকসবজি, লাল আটা, গুড় ইত্যাদির দাম তুলনামূলক বেশি হয়। এখানে প্রফিট সাইকেল নেই। সস্তা, অস্বাস্থ্যকর, উচ্চ প্রক্রিয়াজাত খাদ্য দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, গ্যাস্ট্রিকের কারণ হয়ে জনস্বাস্থ্যের অবনতি ঘটায়। এরা অসুস্থ হলে ফার্মা কোম্পানিগুলো ওষুধ বা চিকিৎসা সরবরাহ করে। ক্রনিক রোগের চিকিৎসা চলে আমৃত্যু। এদেশে শুধু গ্যাস্ট্রিকের ওষুধের বাজারই বছরে 12,000+ কোটি টাকার। লোকাল জায়ান্ট গ্রুপগুলো সমান্তরালভাবে ফুড, ফার্মা, হাসপাতালে বিনিয়োগ করেছে। ফুড ডিভিশন অস্বাস্থ্যকর পণ্য বিক্রি করে রোগ সৃষ্টি করে, ফার্মা ডিভিশন তা ম্যানেজ করে মুনাফা কামায়। যারা প্রসেসড খাদ্যপণ্য কনজিউম করছে, এরাই কিছুদিন পর কর্পোরেশনগুলোর রোগীর যোগান দেবে। সাধারণ মানুষ তো আর ফুড ফার্মা কমপ্লেক্সের ইনভেস্টমেন্ট সাইকেল বোঝে না। সস্তার খাদ্যপণ্য গরিব, মধ্যবিত্ত, অসচেতন মানুষদেরকে আকৃষ্ট করে। দীর্ঘমেয়াদে তাদের চিকিৎসা ব্যয় দারিদ্র্য বাড়ে। শুধুমাত্র চিকিৎসা সেবা গ্রহণ করতে গিয়ে বাংলাদেশে প্রত্যেক বছর 52 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন। সস্তার খাবার আর হাসপাতালের বিল একই কর্পোরেটের হাতে। এই চক্র ভাঙতে ভোক্তা সচেতনতা আর নীতিগত হস্তক্ষেপ একসঙ্গে প্রয়োজন। আপনি সস্তার খাবারের প্রলোভন এড়িয়ে স্থানীয়, ঐতিহ্যবাহী, অপ্রক্রিয়াজাত পুষ্টিকর খাদ্য বেছে নিন। এটাই হোক কর্পোরেট লাভ চক্রের ফাঁদ ভাঙার প্রথম ধাপ।